এই কোণে একজন, এই কোণে দুইজন আছে, আপনার এই কোণে দুইজন, এই কোণে দুইজন, আর এই কোণে আছে দুইজন। আপনারা যারা আগে থেকে জানেন তারা কি কেউ একটু আমাকে বলবেন যে এই কোণে কারা কারা আছে এই কোণটাতে ত্রিকোণমিতিক অনুপাতের ভেতরে? বেস আর পারপেন্ডিকুলার ভাইয়া। ত্রিকোণমিতিক অনুপাতের নাম শুনতে চাচ্ছি আমি, এগুলো কিছুই শুনতে চাই না। যে এই কোণটাতে এরা দুইজন tan আছে। আর cos ভেরি গুড, লম্ব বায়ু ওকে, ভেরি গুড ভাই। ওরা ওরা ত্রিকোণমিতিক অনুপাত না, ওরা বাহু। ওদেরই ভাগফল হলো এই যে, এগুলো হলো ত্রিকোণমিতিক অনুপাত। এই যে 6 জন, এটা বলে তো শুরু করলাম। তাহলে একজন যে ভাই বলছে tan যে cot হ্যাঁ এখানে আছে ট্যান আর কট, ভেরি গুড, ট্যান আর কট থাকলো। হ্যাঁ, আরেকজন কি কেউ বলতে পারবেন যে এই জায়গাতে কে আছে এই জায়গাতে? cos আর sec একজন ভাই বলছে কজ আর সেক, তাহলে আমরা বলতে পারি কজ, আর একজন বলতে পারে কি সেক। তাহলে তো বোঝাই যাচ্ছে কেন যেন ডিস্টার্ব হচ্ছে। রাজু ভাই মিউট করেন। হ্যাঁ, আর এখানে তো বোঝাই যাচ্ছে তাহলে এখানে আছে কি সাইন, আর হলো সাইন আছে, আর কো সেক আছে বা কোসাইন আছে। তো এই তো হলো ব্যাপার স্যাপার। তো ভাই আপনারা যারা বলছেন তাদের ভিতরে ঠিকই হয়েছে সবকিছু, কিন্তু অল্প একটু ভুলও আছে। সেটা হলো কি, এই যে এটা যে 90 ডিগ্রি, এটা আপনার 90 ডিগ্রি, এটা এটা 90 ডিগ্রি। তো এটার ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, এটা সারা জীবন ট্যান আর কট। কিন্তু বাকিগুলো কোনটা সেক কোসেক, কোনটা সাইন কোস, তারপরে কোসাইন, কসেক, সাইন আর কোসেক কোনটা, এইটা আসলে ডিপেন্ড করবে কোণের উপরে। আমাদের প্রত্যেকটা ত্রিকোণমিতিক কোণের হিসাব করা লাগে কোনো একটা কোণের সাপেক্ষে, এমনি এমনি হিসাব করা যায় না। মানে এই কোণ, এই যে এই কোণ আর এই কোণের ভিতরে যে কোনো একটা জায়গায় কি দেওয়া থাকা লাগবে, থিটা দেওয়া থাকা লাগবে। মানে যার সাপেক্ষে আমরা কি করব, হিসাব করব। যদি আমার এই কোণে থিটা যদি দেওয়া থাকে তাহলে আমার এটা লেখা ঠিক আছে, যে ঠিক আছে এটা তাহলে আমার cos থিটা, আর এই কোণে আমার কি sec থিটা, এটা আমার tan থিটা, আর এটা আমার cot থিটা, এটা আমার sin থিটা, এটা আমার cosec থিটা। কিন্তু ব্যাপার হলো যদি থিটাটা দেওয়া থাকে এই জায়গাটাতে তাহলে কিন্তু ব্যাপার স্যাপার ভিন্ন। কি ব্যাপার স্যাপার? যেখানে থিটা দেওয়া থাকবে সেটা সারা জীবন, যেখানে থিটা দেওয়া থাকবে সেটা সারা জীবন, সেটা হলো সাইন কস আর হলো সেক। তখন আমার কস কিন্তু হবে এটা কস থিটা, আর সেক কিন্তু হবে এখানে, আর সাইন আর কোসেক হয়ে যাবে এখানে সাইন থিটা আর হলো কোসেক থিটা, আর এটা হলো সারা জীবন ট্যান থিটা, আর একটা হলো কট থিটা। সবাই কি থিটার বিষয়টা বুঝছেন? যা বুঝেছি বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমি আবার একবার রিপিট করি। মেইন ব্যাপার হলো এই থিটাটা, মেইন ব্যাপার যেই জায়গাটাতে থিটা দেওয়া থাকবে সেই কোণটা অলওয়েজ কস থিটা সেক থিটা। সেটা এখানে যদি থাকে তাহলে এখানে কস থিটা সেক থিটা, যদি এখানে থাকে তাহলে এখানে কস থিটা সেক থিটা। আর সমকোণ যেটা সেটা সবসময় ট্যান কট, সমকোণ যেটা সেটা সবসময় ট্যান কট। আর বাকি যেটা থাকবে এই যে এই হতভাগা, এটা হলো সবসময় সাইন আর কোসেক। সবাই কি বুঝছেন আপনারা? ওকে। আর এখানে একটু মনে রাখবেন যে যেটা আপনার থিটা, এই থিটার বিপরীতটা সবসময় হলো লম্ব, এই থিটার বিপরীতটা সবসময় লম্ব, এটা হলো লম্ব। থিটার সাথে যেটা সেটা হলো ভূমি, আর বাকি যেটা থাকলো বড় যেটা সেটা হলো অতিভুজ। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু লম্ব চেঞ্জ হবে। এটার ক্ষেত্রে হলো এটা আমার কি লম্ব, এটার সাথে বড় যেটা সেটা কি অতিভুজ, আর এটার সাথে যেটা সেটা কি ভূমি। বুঝছেন? এটা যে কত মানুষ ভুল করে, এটা যে কত স্টুডেন্ট ভুল করে সেটা আপনারা মানে কল্পনাও করতে পারবেন না। যে এরকম একটা ত্রিভুজ দেখলে, এরকম একটা ত্রিভুজ দেখলে সারা জীবন এটারে তারা ভূমি ভূমি মনে করে, যে মাটির কাছে বা এদিকে নিচে যেটা থাকবে সেটাই মনে হয় সবসময় ভূমি হয়। কিন্তু আসলে ভূমি বা লম্ব হওয়ার সাথে সম্পর্ক হলো, ভূমি এবং লম্ব হওয়ার সাথে সম্পর্ক হলো থিটার সম্পর্ক। সবাই কি বুঝছি ভাই? জি ভাই। এবার আমরা জি স্যার। এগুলো আমরা একটু মুখস্থ রাখবো। সেটা কি,
যে আমরা জানি cos থিটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ, তাহলে যে উপরে তো লেখাই আছে ভূমি, নিচে খালি লিখে দিই অতিভুজ। আর এইখানে সাইন ইকুয়াল টু সাইন কোন কোণ, এই কোণ, তাহলে এই দুই বাহুর ভাগ, লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, অতিভুজ। আর এখানে ট্যান মানে হলো এই কোণ, আর এই কোণ মানে হলো এই বাহু আর এই বাহু, তাহলে এটার ক্ষেত্রে হলো লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। সবাই কি বুঝছি ভাই? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার করলাম, সেটা হলো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোনটাকে থিটা ধরতে হয়, আর থিটা ধরলে তাদের ত্রিকোণমিতিক অনুপাত কোনটা কেমন হয়, এই বিষয়টা মোটামুটি আমরা ক্লিয়ার করে ফেললাম আর কি। এখন আমরা আরো একটু মনে করে দিই আপনাদেরকে। যেমন ধরুন আপনারা এরকম ছোটবেলায় 3টা সূত্র শিখছিলেন, মনে আছে? সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1, তারপরে সেক স্কয়ার থিটা মাইনাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তারপরে এখানে আপনার সাইন কস সেক কোসেক, ভুল হলো নাকি, সেক আর ট্যান হবে, সেক স্কয়ার থিটা ট্যান স্কয়ার থিটা বলে ইকুয়াল তো টু 1, আর এটা হলো কোসেক, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। তো এগুলো নিয়ে আমি কথা বলতেছি না, কারণ এগুলো সবাই জানেন। আবার এগুলো অনেকেই জানেন, সবাই জানেন এগুলো। সাইন থিটা ইকুয়াল টু লেখা যায় কি 1 বাই কোসেক থিটা, তারপরে ট্যান থিটা ইকুয়াল টু লেখা যায় কি 1 বাই কট থিটা, তারপরে কস থিটা ইকুয়াল টু লেখা যায় কি 1 বাই সেক থিটা। এগুলো নিয়ে আমি কথা বলতেছি না, কারণ এগুলো আপনারা জানেন সবাই, যদি না জানেন একটু দেখে নেবেন। তারপরে এরকম কিছু জিনিস আপনারা দেখছিলেন যে সাইন মাইনাস থিটা, তারপরে কস মাইনাস থিটা, তারপরে ট্যান মাইনাস থিটা, তারপরে কট মাইনাস থিটা, তারপরে সেক মাইনাস থিটা, কোসেক মাইনাস থিটা, এই হলো ব্যাপার। তো এইগুলো হচ্ছে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু হয় মাইনাস সাইন থিটা, মাইনাসটা সামনে আসে। আর কস মাইনাস থিটা হলো শুধু কি কস থিটা, ট্যান মাইনাস থিটা হলো মাইনাস ট্যান থিটা, কট মাইনাস থিটা হলো মাইনাস কট থিটা, সেক মাইনাস থিটা হলো শুধু সেক থিটা, কোসেক মাইনাস থিটা মাইনাস কোসেক থিটা। তাহলে সবগুলো একই রকম, কিন্তু আমাদের আসলে মনে রাখতে লাগতেছে কোনটা কোনটা বলেন তো, মনে রাখা লাগতেছে কোনটা কোনটা, মনে রাখা লাগতেছে কজ আর সেক। কসেরটা, হ্যাঁ মনে রাখা লাগতেছে কজেরটা, মনে রাখা লাগতেছে সেকেরটা। যে cos মাইনাস থিটা ইকুয়াল টু শুধু cos থিটা হয়, sec মাইনাস থিটা ইকুয়াল টু শুধু sec থিটা হয়, আর বাকি সবগুলোর সামনে কি আসে, মাইনাস চলে আসে। আশা করি আপনারা এই টপিকটাও বুঝছেন। স্যার এগুলা কিভাবে মাইনাস আর প্লাস হয়? এতদূর পর্যন্ত আপনার কাজ না, যতদূর পর্যন্ত যাইতেছেন অতদূর পর্যন্ত যান, আপনি বহুত দূর পর্যন্ত যাইতেছেন না। এগুলো কিউরিসিটি নিয়ে যদি কথাবার্তা থাকে, তাহলে চমক হাসানের একটা চ্যানেল আছে, চমক হাসান, দেখবেন যে এই যে জিরো কোনো কিছুকে জাস্ট জিরো দেওয়া ভাগ হলো কেন, ইনফিনিটি হলো কেন, শুধু এটার উপরে 1.5-2 ঘন্টার লেকচার পাবেন। এগুলো বসে বসে থাকে দেখেন, ঠিক আছে ভাই? যাদের এগুলো বিষয়ে কিউরিসিটি থাকে তারা এগুলো বসে বসে দেখবেন। চমক হাসানের চ্যানেল, সবাই তো চেনেন চমক হাসান ভাইকে, সবাই চেনেন না? জি। হ্যাঁ, এগুলো আপনার, আমাদের কাজ এগুলো না, আমাদের কাজ হলো জিনিস তৈরি করে দিছে, এগুলো শুধু আমরা খাবো খালি। এগুলো করে আমাদের সময় নষ্ট করার মতো সময় নেই আসলে এখানে। এগুলো যদি দেখেন, এগুলো মাইনাস হলো কেন, এগুলো ডিসক্রাইব রিলেটেড পড়াশোনা। 9-10 এর হায়ার ম্যাথের বই আছে, প্রত্যেকটার কারণগুলো ওখানে ব্যাখ্যা করা আছে। যাদের খুব বেশি ভালো মানে কি বলে কিউরিসিটি, তারা ওই জায়গায় দেখবেন। ওকে, এতক্ষণ পর্যন্ত যে সূত্রগুলো আমরা বললাম, এগুলো অনেক বেশি আপনার প্রয়োজন পড়বে না, বা এগুলো বেসিক লেভেলের সূত্র, এগুলো আপনারা একটু আয়ত্ত করবেন। কিন্তু এখন এখন থেকে আমরা যে সূত্রগুলো দেখতেছি, এই সূত্রগুলো আপনাকে এত ভালোভাবে পারতে হবে যে মানে কি বলবো, একেবারে বলার সাথে সাথে আপনার পারা লাগবে, তবেই আপনি অঙ্ক মোটামুটি ভালো পারবেন। তো আসেন সূত্রগুলো কি, আমি আগে লিখে নিই, এগুলো আপনারা ভালোই জানেন, ছোটবেলাতে এগুলো আপনারা দেখছেন। আমি আবার আপনাদেরকে মনে করে দিতেছি, সাইন এ প্লাস বি, এখান থেকে মূলত আপনার খেলা শুরু।
সাইন এ মাইনাস বি। আর একটা কসের ক্ষেত্রে একটু মনে রাখবেন যে কসের সূত্র যখন লিখবেন তখন বিয়োগেরটা আগে, তখন বিয়োগেরটা একটু আগে লিখবেন, যে কস এ মাইনাস বিটা আগে, তারপরে কস এ প্লাস বি। এই তো, তাহলে আমরা এগুলো 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 একটু আমরা দেখে ফেলি। এটা তো সব, এটা কে কে পারেন বলেন তো? এই চারটা সূত্র কে কার কার মনে আছে? একটু সাউন্ড দেন ভাই দেখি। আমি পারবো। ভেরি গুড। sin a cos a স্যার plus পারবো। sin a সূত্র cos a। বলতে বলিনি, শুধু বলেন যে ভাই পারবো। ওকে, ঠিক আছে, অনেকেই পারবেন, অনেকেই পারবেন। এবার আমরা সবাই মিলে লিখে ফেলি। সেটা কি? এটা চলে যায় কেন? ওকে, এটা হবে সাইন এ কস বি প্লাস, এখানে প্লাস এখানেও প্লাস, কস এ সাইন বি। সাইনের ক্ষেত্রে সিমিলার, শুধু এই জায়গাতে কি হবে? মাইনাস হবে। আর কসের ক্ষেত্রে কি? কসের ক্ষেত্রে কস এ কস বি, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস সাইন এ সাইন বি। আর এখানটার ক্ষেত্রে কি? এখানে প্লাস এখানে কি হবে? মাইনাস। বাকিগুলো কি? সেম। একটা কথা মনে রাখবেন যে সাইন বা অন্যান্য সূত্রগুলো অনেক ভালো, সুন্দর, মনে থাকে, বা সূত্রগুলো ভালো, কিন্তু কিন্তু যদি কখনো কসের সূত্র দেখেন কোনো জায়গায়, তখন ওই জায়গাতে কিছু সময় নিয়ে একটু ঠান্ডা মাথায় সূত্রটা লেখেন, কারণ কসের সূত্র অত বেশি সুবিধাজনক সূত্র না। কস মানেই হলো ডিস্টার্ব, কস মানেই হলো কি? ডিস্টার্ব। এই জন্য কসের সূত্র দেখলে দেখেন কসের এখানে আছে মাইনাস, কিন্তু এখানে হচ্ছে কি প্লাস। আবার কসে দেখেন এখানে সাইন আর কস মিলেমিশে আছে, এই যে জায়গাগুলোতে সাইন আর কস কি মিলেমিশে, কিন্তু এই জায়গাতে দেখেন কস কস আলাদা, সাইন সাইন কি আলাদা। ঠিক আছে? তো এই চারটা সূত্র আপনারা খুবই ভালোভাবে মনে রাখবেন। এগুলোর আমি একটু নাম দেই, একটু নাম্বারিং করি। এটা ধরেন আমার 1 নাম্বার, পরেরটা হলো 2 নাম্বার, পরেরটা হলো 3 নাম্বার, তারপরেরটা হলো 4 নাম্বার। তাহলে সূত্রগুলো আমি আবার বলি। sin a plus b equal to sin a cos b plus cos a sin b, sin a minus b equal to এটাই sin a cos b, শুধু এখানে কি হবে? মাইনাস cos a sin b, cos a minus b equal to cos a cos b, মাইনাস আছে এখানে প্লাস, cos এর সময় উল্টা sin a sin b। আর cos a plus b এর ক্ষেত্রে ওটাই cos a cos b প্লাস এর জায়গায় মাইনাস sin a sin b। এই চারটা সূত্র কি ভাই সবাই বুঝছি? জি। ভেরি গুড। ইনশাআল্লাহ জি স্যার, বুঝতে ওকে, তো সূত্র ভাই এভাবে জি বুঝলে ভাই। আপনার কোনো উপকার হবে না। সূত্র আপনার, আমি জি যেভাবে স্যার। মুখস্থ করতে বলতেছি, এভাবে মুখস্থ করেও আপনার কোনো উপকার হবে না। আপনার উপকার কিভাবে হবে সেটা একটু পরে আমরা দেখব। এগুলো মুখস্থ করাটাই আপনার মেইন কাজ না। cos a cos b sin a sin b। এবার আমরা এখানে একটু কাজ করব। আপনারা 1 নম্বর আর 2 নম্বর সূত্রের দিকে একটু তাকান। এই দিকে একটু টান দিলাম একটা, এই দিকে। তো আমরা যদি এখন এখানে 1 প্লাস 2, এই 1 আর 2 নম্বর সূত্রটা যদি আমরা যোগ করি, তাহলে একটু খেয়াল করে দেখেন তো, এই জায়গাটা আর এই জায়গাটা কেটে যায় না? এই যে এইটা আর এটা কেটে যায় যোগ করার সময়, কি বলেন? জি। তাহলে বাম পাশে আমাদের হয় কি? বাম পাশে হয় সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। আর ডান পাশে আমরা সূত্রগুলো এভাবে পড়বো যে বাম পাশে একটা আর ডান পাশের ভিতর আবার দুটা। সেটা একটাকে বলবো প্রথম অংশ আর একটাকে বলবো দ্বিতীয় অংশ। যেমন এটা আমার ফার্স্ট, এই যে সাইন কস, আর এটা হলো আমাদের সেকেন্ড। আমরা এইভাবে একটু মনে রাখবো। সরি, হ্যাঁ, এটা কি আমাদের সেকেন্ড আর এটা আমাদের কি ফার্স্ট। আমরা একটু এভাবে একটু মনে রাখবো। তার মানে আমাদের সূত্রগুলো এইটার বাম পাশ আর এটার ডান পাশে দুইটা, ডান পাশের প্রথম অংশ, ডান পাশের দ্বিতীয় অংশ। তো আমরা যখন দুইটা সূত্র যোগ করতেছি তখন বাম পাশে সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, আর ডান পাশের দ্বিতীয় অংশটা কি হয়? কেটে যায়, থাকে কোনটা? প্রথম অংশ। আর প্রথম অংশ শুরু কি দিয়ে? সাইন দিয়ে। তাহলে আমাদের এটা কিভাবে হবে? 2, এই দুটো যোগ করলে কি হবে? 2 সাইন
এ cos এ, এইভাবে। আর যখন 1 আর 2 কি করতেছি, বিয়োগ করতেছি, তখন জাস্ট এখানে কি হবে, মাইনাস sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি ইকুয়াল টু টু, ভাই তখন cos এই b হবে তো ওখানে। sin a প্লাস বি sin a মাইনাস বি, টু ও cos b। হ্যাঁ, আর এটার ক্ষেত্রে কেটে যাবে কোনটা, এটার ক্ষেত্রে কেটে যাবে প্রথম অংশ, এটার ক্ষেত্রে প্রথম অংশ কেটে যাবে, থাকবে কোন অংশ, দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ শুরু কি দিয়ে, cos দ্বারা, দ্বিতীয় অংশে cos a sin b, এই হলো ব্যাপার। তাহলে এই ক্ষেত্রে সূত্রগুলো আপনাকে কিভাবে পড়া লাগবে বা সূত্রগুলো আপনাকে কিভাবে মনে রাখা লাগবে, আপনি কিন্তু সূত্র এত সাজাই গোছাই আপনি অঙ্কের ভিতরে পাবেন না। অঙ্কের ভিতরে এক জায়গায় লেখা আছে, আচ্ছা ওটা আমি একটু পরে বলি, আরো দুইটা শেষ করি। এবার আপনি পরের দুইটাতে আসেন, 3 নাম্বার আর 4 নাম্বারটাতে আসেন। এই যে এই দুইটাতে, এই দুইটাতে, একটা 3 নম্বর আর একটা 4 নম্বর। তাহলে দেখেন 3 নাম্বার আর 4 নাম্বার যখন আমরা যোগ করতেছি, কই ভাই আপনারা একটু সিরিয়াস হন, অন্তু ভাই, বলা যেতে মল্লিক ভাই, 3 এবং 4 নাম্বার আমরা যোগ করব, যখন যোগ করব তখন এটা আবার ডান পাশের ডান অংশটা কেটে যাবে, প্রথম অংশ দ্বিতীয় অংশটা কেটে যাবে, থাকবে কোন অংশ, প্রথম অংশে। আর প্রথম অংশে কারা, শুধু cos। তাহলে আমরা এই পাশে লিখব cos cos a মাইনাস b, এটা কিন্তু প্রথম, প্লাস cos a প্লাস b, আর এই পাশে থাকতেছে কি cos, 2 cos a cos b। সিমিলার ভাবে যখন বিয়োগ করব 1 2 3 আর কত 4 যখন বিয়োগ করব, তখন আমরা কি লিখব, তাহলে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, তখন কি হবে, ডান পাশের প্রথম অংশ কেটে যাবে, থাকবে কোন অংশে, দ্বিতীয় অংশ। আর দ্বিতীয় অংশে কারা, শুধু সাইন। তাহলে কি হবে, শুধু সাইন a সাইন b, 2 সাইন a সাইন b। এই হলো আমাদের 4টা সূত্র। আপনারা এইভাবে আমি যেভাবে যোগ বিয়োগ করে দেখাইতেছি, এভাবেই বাসায় প্র্যাকটিস করবেন। কিন্তু পড়বেন কিভাবে বা আপনার পড়াটা হওয়া লাগবে কিভাবে, এইখানে দেখেন, সাইন a cos b, এখানে দেখলেন cos a cos b, এখানে দেখলেন সাইন a সাইন b cos a, আরেক জায়গায় দেখলেন সাইন a সাইন b। সাধারণত অঙ্কের ভিতরে এই জিনিসগুলো আপনি পাবেন, অঙ্কের ভিতরে এটা এরকম পাবেন, এরকম পাবেন, এরকম পাবেন, এরকম পাবেন, ঠিক আছে। এখন অঙ্কের ভিতরে আপনার কিভাবে কাজ করা লাগবে, ধরেন আপনি প্রথমে আগে এখানে একটু দেখে নেন সবাই, তারপরে আমি এখানে আসতেছি, এখানে দেখে নেন। এখানে দেখেন ঘটনাটা ঘটছে কি, যখন আপনি ডান পাশের দিকে তাকান, এই ডান পাশগুলোর দিকে তাকান, ডান পাশ, ওয়ার্ড একটু ডিস্টার্ব করতেছে, আচ্ছা আমি যতটুকু লিখছিলাম সবাই দেখছেন তো, তাই না? জি ভাইয়া দেখছি। জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা আমি এটা প্রয়োজনে ক্লোজ করে আরেকবার একটু ওপেন করি। লেখাগুলো থাকিস, বেশি নাই, সেভ দেয়নি। ওকে, লেখাগুলো আমাদের অনেক বেশি দরকারও নাই। ওকে, আমি আপনাদেরকে মনে করে দিচ্ছি। তাহলে ওইগুলো ভিডিও দেখে দেখে একটু আপনারা লিখে নেবেন।
আমি শুধু এটা বোঝাই যে আপনারা কিভাবে এটা প্র্যাকটিস করবেন বা কিভাবে আপনাদের এটা মনে রাখতে হবে। দেখেন, ভাই স্ক্রিন দেখা যায় না তো? স্ক্রিন দেখা যাচ্ছে না? না ভাইয়া। জি না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এই যে দেখতে পারবেন এখন। দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে। এখন ঠিক আছে স্যার। এখন দেখা যাচ্ছে না? জি জি ভাই স্যার, দেখা এখন যাচ্ছে। ঠিক আছে। জি স্যার। তাহলে আমি আপনাদেরকে মনে করে দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন, আহ, হ্যাঁ, তাহলে আপনি যদি কোনো সময় এরকম দেখেন যে সাইন, এরকম যদি দেখেন যে লেখা আছে সাইন এ কস বি, অথবা লেখা দেখলেন কস এ কস বি, অথবা লেখা দেখলেন কস এ কস বি, অথবা যদি দেখেন যে সাইন 2x স্যার cos, লেখা তো শো করতেছে না। লেখা শো কোনো লেখা করতেছে না? আসতেছে না ভাইয়া। ভাই লেখা লেখা দেখা show যাচ্ছে না। আচ্ছা, একটু একটু ওয়েট করেন। উম, দেখা যাচ্ছে ভাই? জি ভাই। জি স্যার, এখন ঠিক আছে। ওকে, আমি ওই এখন সূত্রগুলো ঠিক আছে। দেখেন, ওইখানে যে আমরা যে সূত্র লিখছিলাম, আমাদের প্রথম দুইটা সূত্র ছিল সাইনের, পরের দুটো আমি কিন্তু অনেক দ্রুত বলবো, আপনারা একটু ক্যাচ করার চেষ্টা করবেন, দেখেন আপনাদের মাথা কাজ করে কিনা। প্রথম দুইটা সূত্র ছিল আমাদের সাইন। তো সাইনের ক্ষেত্রে কি হয়, সূত্র ডান পাশে ছিল সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আবার নিচেরটাতে কি ছিল কস এ কস বি সাইন এ সাইন বি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। মানে প্রথম দুইটা সূত্র হলো সাইনের সূত্র, আর ওই পাশে প্রথম অংশ আর দ্বিতীয় অংশে সাইন আর কস মিলেমিশে, সাইন এবং কস মিলেমিশে। প্রথম অংশে ছিল আগে সাইন, প্রথম অংশে ছিল আগে সাইন, তার আগে সাইন পরে কস, আর দ্বিতীয় অংশে ছিল আগে কস পরে সাইন। যখন আমরা যোগ করি তখন ডান পাশের দ্বিতীয় অংশটা কেটে যায়, যখন আমরা যোগ করি ডান পাশের দ্বিতীয় অংশটা কেটে যায়, প্রথম অংশটা থাকে, আর প্রথম অংশটা শুরু কি দিয়ে, সাইন দিয়ে। আর যখন আমরা বিয়োগ করি তখন ডান পাশের প্রথম অংশটা কেটে যায়, আর থাকে কোন অংশ, দ্বিতীয় অংশ, আর দ্বিতীয় অংশের শুরু কি দিয়ে, কস দিয়ে। সাইনের সমান সাইনের সময় সাইন এবং কস মিলেমিশে থাকে। আমি যেগুলো বলতেছি আপনারা কি ক্যাচ করতে পারতেছেন? জি ভাইয়া বুঝতে জি পারছি। স্যার। জি ভাই। জি ভাইয়া। নিচের দুইটা সূত্র ছিল কস, প্রথমে ছিল আমার কস এ মাইনাস বি, পরে ছিল আমার কস এ প্লাস বি। আর কসের ওই পাশের যে সূত্রটা, কসের ওই পাশের সূত্রে প্রথম অংশে ছিল আমার শুধু কস, পরের অংশে ছিল শুধু সাইন। যখন আমি দুইটা যোগ করতেছি তখন আমার ডান পাশের দ্বিতীয় অংশটা আমার কি হচ্ছে, কেটে যাচ্ছে, থাকতেছে কোনটা, প্রথম অংশ। তাহলে প্রথম অংশকে শুধু কস, শুধু কস। আর যখন আমি বিয়োগ করতেছি তখন বাম পাশে তো বিয়োগ হচ্ছে, কিন্তু ডান পাশের প্রথম অংশ কেটে যাচ্ছে, থাকতেছে কোন অংশ, দ্বিতীয় অংশ। আর দ্বিতীয় অংশে কি আছে, সাইন। শুধু সাইন থাকলে, শুধু কস থাকলে সেটা কসের সূত্র, সাইন আর কস যদি মিলেমিশে থাকে তাহলে সেটা সাইনের সূত্র। এখন আমি আপনাদেরকে খুব সংক্ষেপে এগুলো বলতেছি, দেখেন আপনি ক্যাচ করতে পারেন কিনা। আমি যখন দেখতেছি আমার এই সূত্রটা, আমি যখন দেখতেছি আমার এই সূত্রটা, আমি প্রথমেই দেখবো যে সাইন আর কস মিলেমিশে আছে। সাইন আর কস যেহেতু মিলেমিশে আছে সুতরাং এটা সাইনের সূত্র। সুতরাং আগে কি, এই যে আগে মানে হলো এ, এ এটা হলো প্রথম, তাহলে প্রথম কে, সাইন, তার মানে সাইনেরটা যোগ হয়েছে, মানে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু, এই যে এখানে তো একটা 2 লাগবে, 2 সাইন এ কস বি। আবার ধরেন এখানে এগুলোতে 2 লাগবে, 2, এটা 2, এটা 2। এরপরে আবার দেখেন আমি এটা দেখতেছি, এখানে আমি কি দেখতেছি, এটা দুটাই কস। তো দুটাই কস হলে এটা সূত্র কিসের, কসের সূত্র। আর যেহেতু দুটাই কস সুতরাং এটা কি হয়েছে, যোগ হয়েছে। সুতরাং ওই জায়গাতে কস এ মাইনাস বি প্লাস কস এ প্লাস বি ইকুয়াল টু হলো এইটা। আপনি বুঝতেছেন আমি সূত্র কিভাবে খুঁজে খুঁজে বের করতেছি? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। হ্যাঁ, জি ভাই বুঝতে পারছি। এটাকে আপনি সাইন বানায় দেন, এটাকে একটু সাইন বানায় দেন, সাইন। তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখি, এটার ক্ষেত্রে আমরা দেখি এখানে কি, কস আর সাইন মিলেমিশে আছে।
কস আর সাইন মিলেমিশে থাকলে এটা সাইনের সূত্র। আগে কে কস, আগে কস মানে বিয়োগ, আগে কস মানে বিয়োগ। তাহলে ওখানে আমি বিয়োগ করব sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b ইকুয়াল টু হলো এটা। এটার ক্ষেত্রে একটু কথা বলি, এখানে আমি এই বি দেওয়া নেই। এজন্য আপনারা এটাতে কি করবেন, যেটা বড়, যেটা বড়, যেমন 3x টা বড়, এটাকে ধরবেন a। 3x টা কি, সরি, হ্যাঁ 3x টা বড়, এজন্য এটাকে ধরবেন a, আর 2x টা ছোট, এজন্য এটাকে ধরবেন b। এটা হলো আপনার a, এটা হলো আপনার b। তাহলে আপনি যখন সূত্র যখন দরকার, এখানে সাইন আর কস কি মিলেমিশে আছে, তাহলে প্রথমে কে, এই যে কস, প্রথমে কস, কারণ এ আছে কার সাথে, কসের সাথে। তাহলে প্রথমে যেহেতু কস, সুতরাং সাইন আর কস মিলেমিশে আছে, সুতরাং এটা সূত্র হলো সাইনের, আর কস যেহেতু প্রথমে, সুতরাং ওখানে হয়েছে বিয়োগ, ওখানে হয়েছে বিয়োগ। তার মানে সূত্র হবে sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি। সূত্রগুলো আপনাকে কিভাবে মনে করা লাগবে, আমি কি সেটা বুঝাইতে পারছি আপনাদেরকে? জি ভাই। হ্যাঁ, এভাবে না জি হয়, স্যার, বুঝতে জি পেরেছি। এভাবে মনে করেন যে আপনাকে মনে করেন ভাইয়া, পাগলের মতো সূত্র পারা লাগবে, আপনি ক্যালকুলেশন করে করে সূত্র বের করতে পারেন, কোনো লাভ নাই। আপনি মনে করেন যে দেখে দেখে পড়ে পড়ে বা সূত্র সিরিয়ালে আপনি মনে করতে পারেন, কোনো লাভ নাই। অথবা আপনি বাম পাশ পারেন, মানে sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি, 2 sin a cos b, আবার sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি ইকুয়াল টু 2 cos a cos b। এভাবে সূত্র পড়ে আপনার কোনো লাভ নেই। আপনাকে একটা সূত্র দেখে ঠাস করে মনে করা লাগবে যে আসলে সূত্রটা কি। কোনো একটা জায়গায় দেখলেন সাইন এ সাইন বি, তাহলে আপনার মনে করা লাগবে দুটাই সাইন, সুতরাং সূত্র কসের, যেহেতু সাইন সুতরাং বিয়োগ, তার মানে বিয়োগ করলে কি হবে, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। আপনারা এইভাবে বাসায় অনেক প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাআল্লাহ পারবেন। সবাই কি পর্যন্ত বুঝছি তো না ভাই? জি ভাই। জি ওকে, জি ভাইয়া। ভাই, অবশ্যই। জি স্যার, আমরা বুঝতে পেরেছি। প্রথম যে 4টা সূত্র লিখছিলাম, এই যে 1 নম্বর সূত্র, তারপরে লিখছিলাম 2 নম্বর, তারপরে 3 নম্বর, তারপরে 4 নম্বর। এই 4টা সূত্রে, এই 4টা সূত্রে আমরা দেখছিলাম না যে এই 4টা সূত্রেতে a প্লাস b ছিল আর a মাইনাস b ছিল। জি। a প্লাস জি। b ইকুয়াল টু ধরে নিলাম আমি c, আর a মাইনাস b এটা ইকুয়াল টু ধরে নিলাম আমি d। এখন আমি যদি এটা একবার যোগ করি, এটা যদি আমি একবার যোগ করি, তাহলে যোগ করলে এখানে b আর b কি হয়, কেটে যায়। এখানে কি হয় 2a, আর এখানে কি হয় c প্লাস d। এখানে যদি আমি a ইকুয়াল টু লিখি, তাহলে c প্লাস d ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমাদের একটু মনে রাখার বিষয় যে a প্লাস b ইকুয়াল টু c, a মাইনাস b ইকুয়াল টু d, আর a ইকুয়াল টু c প্লাস d ডিভাইডেড বাই 2। সবাই কি বুঝছি ভাই? জি। ওকে, জি ভাই। আবার জি a ভাইয়া। প্লাস b ইকুয়াল টু যদি হয় c, a মাইনাস b ইকুয়াল টু যদি হয় d, আমি যদি দুটাকে বিয়োগ করি, তো আমি বিয়োগ করলে সাইনগুলো পরিবর্তন হয়ে যাবে, মাইনাস প্লাস, এটা কি মাইনাস, তখন এই a আর a কেটে যায়, তখন থাকে কি এখানে 2b ইকুয়াল টু c প্লাস কত d, তাহলে b ইকুয়াল টু সি c, মাইনাস ডি হবে ভাইয়া। ও সি মাইনাস হবে হ্যাঁ, তো। বিয়োগ যেহেতু মাইনাস, বয়স হয়েছে তো। উম, হ্যাঁ, ওকে, তাহলে এখানে কি হবে c মাইনাস ডি, এটা হবে কি মাইনাস ডিভাইডেড বাই 2। তাহলে এগুলো একটু আমরা মনে রাখবো যে b ইকুয়াল টু সি মাইনাস ডি বাই 2। এবার আসেন, আপনাকে কিন্তু এগুলো সূত্র মুখস্থ করা যাবে না, মুখস্থ করবেন কিন্তু অন্যভাবে। এই যে একটা সূত্র 1 নম্বর ছিল, সেই সূত্রে আমরা কি লিখছিলাম, a প্লাস বি ইকুয়াল টু 2 sin a cos b প্লাস 2 sin a cos b প্লাস cos a sin b। এই 1 আর 2 যখন আমরা যোগ করলাম, তখন আমরা কি পাইছিলাম বলেন তো, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, এটা পাইছিলাম না আমরা? জি। তাহলে জি ভাইয়া। ওখানে আমরা মান বসাবো, sin a প্লাস b, a প্লাস b মানে হলো c, তারপরে sin a মাইনাস b, তার মানে হলো sin a মাইনাস b মানে কত d, আর এ পাশে পাইছিলাম কি 2 sin a cos b, তাহলে 2 sin a মানে কত, a মানে হলো c প্লাস d বাই 2, আর cos b
আহ, এখানে একটু লিখি, নিচে লিখি cos b মানে কত, c মাইনাস ডি বাই টু। এটা আপনি যখন প্রথম প্র্যাকটিস করবেন তখন ধীরে 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 ওইটা মনে করে করে কিন্তু আপনাকে এটা লেখা লাগবে। এটা আলাদা করে মুখস্থ করলে, আলাদা করে এটাকে পড়লে আপনি কিন্তু সূত্র গোলায় ফেলবেন, তখন আর সূত্র আপনার সহজে মনে হবে না। সবাই কি বুঝছি ভাই এটা বসানো মানটা? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আমরা যখন বিয়োগ করব তখন কি হবে দেখেই বোঝা যাচ্ছে, সাইন a প্লাস বি মানে সি মাইনাস সাইন a মাইনাস বি ইকুয়াল টু কত, ডি। আর 2 বিয়োগ করার সময় কি হয়, 2 cos a sin b, cos আগে, তাহলে আমরা লিখব 2 cos, সূত্র ওটাই মনে রাখবো, কিন্তু এই যে এর জায়গায় শুধু লিখবো কত, ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না, c বাই, না আমরা দেখতে পাচ্ছি, অন্যরা দেখতে পাচ্ছি, স্ক্রিন দেখা যাচ্ছে না। অন্যরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি তো ভাইয়া। ঠিক আছে ভাই, দেখা যাচ্ছে আপনি হয়তো লিভ নিয়ে, ওনার প্রবলেম যাচ্ছে। যাচ্ছে ভাইয়া, দেখা লিভ যাচ্ছে। নিয়ে জয়েন করেন আবার। 2 cos c প্লাস d বাই 2 আর সাইন, সাইন কত হয় b, তার মানে c মাইনাস d বাই 2। এভাবে আমরা আগেরটা দেখে দেখে শুধু মান বসাবো। cos এর দুইটা যখন যোগ করছিলাম তখন প্রথমে কি হয়েছিল, cos a মাইনাস b, তাহলে আমরা লিখবো cos a মাইনাস b মানে কত, d প্লাস cos a প্লাস b, তার মানে cos a প্লাস b মানে কত, c। আর এখানে 2, যখন দুইটাই cos যোগ করতেছি তখন 2 cos a cos b হয়েছিল, তখন আমার হবে 2 cos a, a মানে হলো c বাই a ডিভাইডেড বাই 2, আর cos b মানে হলো c a, এটা তো হবে 2 cos c প্লাস d, c প্লাস d বাই 2, আর এটা c মাইনাস d বাই 2। আর যখন আমরা বিয়োগ করব তখন কি লিখবো, cos d মাইনাস cos c ইকুয়াল টু 2। বিয়োগের সময় কি হয়, দুটাই সাইন, তার মানে সাইন a, সাইন a, a মানে কত, c প্লাস d বাই 2, আর সাইন b, সাইন মানে হলো d মাইনাস d বাই 2। না, আপনি ওটা ছোটবেলায় পড়ছিলেন, সেটা আপনার মনে আছে। আপনি এখানে ছোটবেলায় পড়ার সময় d মাইনাস c পড়ছিলেন, কিন্তু আমরা সেই ঘটনাটা এই জায়গায় ঘটাই ফেলছি, ওই জায়গাতে আমার আর কোনো প্রবলেম হবে না। এখানে মূলত আমরা ঘটনা ঘটাইনি, আমরা ঘটনাটা ঘটাইছি যখন আমরা কসের সূত্র লিখি, তখন আমরা প্রথমে, যখন আমরা কসের সূত্র লিখি তখন আমরা প্রথমে, মনে আছে কিনা, আমরা প্রথমে লিখছিলাম cos a মাইনাস b এর সূত্র, তারপরে লিখছিলাম cos a প্লাস b এর সূত্র, মনে আছে কি আপনাদের? জি ভাই। জি ভাইয়া। এখানে আসলে জি স্যার। এই প্রবলেমটা আমরা সলভ করে ফেলছি, যে আমার এই সূত্রতে যেন কখনো d মাইনাস c লেখার প্রয়োজন না হয়। হচ্ছে কি ভাই এ পর্যন্ত সূত্র? জি জি। ভাইয়া। ওকে, জি ভাই, ভেরি গুড। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের কাজে দিবে, একটু কষ্ট করে খালি আয়ত্ত করেন। এরপরে আসেন, আমরা প্রথমে একটা সূত্র শিখছিলাম, সাইন a প্লাস b। এই সূত্রে আমরা কি শিখছিলাম, সাইন a cos b প্লাস cos a sin b। তাহলে এই জায়গা থেকে আমি যদি এটা লিখি যে সাইন a প্লাস বিটাকেও আমি এ বানাই দিলাম, তাহলে আমার এখানে কি হবে, সাইন a cos a প্লাস cos a sin a। এই প্রথম সূত্রটাই লিখলাম, শুধু বির জায়গা কি করে দিলাম, a করে দিলাম, তখন আমার এখানে কি হয়, সাইন a যোগে 2a, আর এটা যা এটাও তাই, তার মানে হয় 2 সাইন a cos a। সবাই কি সূত্রটা বুঝলাম? জি জি ভাইয়া। এটা আমাদের একটা সূত্র, যে সাইন 2a ইকুয়াল টু 2 সাইন a cos a হয়। তাহলে আবার cos এরও আমরা এরকম একটা সূত্র দেখছিলাম, cos এর দেখছিলাম cos a প্লাস b, এটা কি আমরা কি লিখছিলাম, cos a cos b মাইনাস সাইন a সাইন b। তাহলে দেখেন, এটার ক্ষেত্রে যদি আমরা এরকম করি cos a প্লাস a, বিটাকে বানাই দিলাম, তাহলে এই পাশে হবে cos a মাইনাস সাইন a সাইন a। তাহলে a আর a এখানে কি হবে, cos 2a ইকুয়াল টু, এখানে যদি লেখেন আপনি তাহলে গুণ করলে হয় cos স্কয়ার a
মাইনাস কি সাইন স্কোয়ার এ। এটা আপনার আরেকটা সূত্র যে cos 2a ইকুয়াল টু cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। আপনার সূত্রটা কি cos 2a ইকুয়াল টু cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এবার এই জিনিসটা এটাকে যদি আমরা একটু ভেঙে ফেলি দেখি তো কি হয়। এটাকে যদি ভেঙে ফেলি তাহলে এখানে হবে cos 2a cos স্কোয়ার ইকুয়াল টু জানি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার, আর ওইদিকে আছে কি একটা মাইনাস সাইন স্কোয়ার। তাহলে এখন আমার সূত্রটা কি দাঁড়ালো দেখেন তো 2 cos a 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a। সবাই কি বুঝলাম ভাই? জি ভাইয়া। জি এটা আমাদের হ্যাঁ। আরেকটা সূত্র। তবে এই সূত্রটা আপনাকে পড়া লাগবে কিভাবে, এই 2 সাইন স্কোয়ার এটা যদি আপনি এ পাশে নিয়ে আসেন প্লাস, আর 1 মাইনাস কি হবে cos 2a। আপনি যদি কোনো সময় দেখেন যে সাইন স্কোয়ার তখন আপনি বুঝবেন যে এটা মাইনাসের সূত্র, যদি কখনো দেখেন আপনি প্লাস তখন বুঝবেন আপনি এটা কসের সূত্র। এগুলো পরে আমি আবার ভালোভাবে দেখব। আচ্ছা আমরা এটা এবার এটাকে ভাঙলাম, এটাকে এবার আমরা একটু এইটাকে ভাঙবো, এবার আমরা এটাকে ভেঙে ফেলবো এটাকে। তাহলে সূত্রটা লিখি তো, এই পাশে হয় আমার কত cos 2a ইকুয়াল টু এটাকে আমি রাখবো cos স্কয়ার a মাইনাস এটা মানে কি 1 মাইনাস cos স্কয়ার, সুতরাং 1 মাইনাসে মাইনাসে কি হয় প্লাস 1 প্লাস cos স্কয়ার a। তাহলে আমার এখানে কি হবে 2 cos স্কয়ার a মাইনাস 1, এটা কত cos 2a। এটা আমাদের আরেকটা সূত্র এইটা যে cos 2a ইকুয়াল টু cos স্কয়ার a মাইনাস 1। সবাই কি পর্যন্ত বুঝছি ভাই? জি ভাইয়া। ওকে, এরকম আরো অনেক সূত্র আছে, ওই সূত্রগুলোতে আমি এখন আর অত দূর যাচ্ছি না। আমি এখন একটা জিনিস দেখাই, এই যে 2 এর যতগুলো সূত্র পড়লাম আমরা 2 এর যতগুলো সূত্র পড়লাম, এখানে আমরা প্রত্যেকটা সূত্রে একটু মান বসাবো যে a ইকুয়াল টু a বাই 2, এই মানটা আমরা বসাবো a ইকুয়াল টু a বাই 2। চলেন এখানে যদি আমি a এর পরিবর্তে যদি a বাই 2 লিখি, 2 কেটে যাবে, যাওয়ার পর এখানে থাকবে কত সাইন শুধু a ইকুয়াল টু 2 সাইন a বাই 2 cos a বাই 2। এটা আমার আলাদা আরেকটা সূত্র। আপনারা কি এটা বের করা বুঝলেন সবাই? ভাই আরেকবার বললে জি ভাই। একটু এই যে ক্লিয়ার হতো। এই যে এর জায়গাতে শুধু a বাই 2 বসাইছি, এই যে এখানে a দেখেন, এই যে এখানে, এই যে এখানে a, এই জায়গাতে a বাই 2, এই জায়গাতে যদি আমি a বাই 2 লিখি তাহলে 2 কেটে যায় না? জি স্যার। জি হ্যাঁ, তখন ওই যে 2 কেটে গেলে এখানে কি থাকলো সাইন a, আর এখানে এই যে এর জায়গায় বসালাম a বাই 2, এর জায়গায় বসালাম a বাই 2। বুঝছেন কি আপনি? জি ভাইয়া বুঝতে পারছি। সবগুলোতে বসাবো, আসেন সবগুলোতে। তাহলে এখানে আমার সূত্র হলো কোথায়, তাহলে এবার 2 থাকবে না, এটা কি হবে a, আর ও পাশে হবে cos স্কয়ার a বাই 2 মাইনাস sin স্কয়ার a বাই 2। আবার পরেরটাতে কি হবে এখানে, আপনারা বলেন মুখে মুখে দেখি পারেন নাকি। cos a ইকুয়াল টু 1 মাইনাস 1 minus 2 sin square a a by বাই 2. 2। এ বাই 2 এটার ক্ষেত্রে কি হবে cos a ইকুয়াল টু cos Cos স্কয়ার square a by দ্বিতীয় 2 সূত্র। minus 1. তো দেখেন সূত্র কিন্তু শুরু হয়েছে কয়টা থেকে বলেন তো, 4টা সূত্র শুরু হয়েছে 4টা থেকে। এগুলো থেকে আমি আপনাদেরকে আরো অনেকগুলো সূত্র বানাই বানাই দেখাইতে পারবো বা বানাই বানাই দেখাবো, তবে আজকে আর দেখাবো না এগুলো সূত্র। আজকে এগুলো সূত্র মোটামুটি এই কয়টাই, আপনারা হচ্ছে যে কয়টা সূত্র একটু ফাইন করে মোটামুটি প্র্যাকটিস করবেন, মুখস্থ বলতে প্র্যাকটিস। আর এখন আমি আপনাদেরকে ডিফারেন্সিয়েশনের দুই একটা সূত্র দেখাবো, সূত্র জাস্ট সূত্র। এরপরের দিন থেকে আমাদের আসল খেলাধুলা শুরু হয়ে যাবে মোটামুটি। এরপরের দিনে হ্যাঁ কালকে তো ক্লাস আছে আবার, তো খেয়াল করেন। কালকে নেই ভাইয়া, রবি পরশু দিন। ও হ্যাঁ পরশু দিনে ক্লাস আছে। তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে দেখেন এগুলো কেন লেখা লাগে, এগুলো পরে পরে পেছাল হবে। ডি বাই ডিএক্স লিখবো আমরা প্রত্যেকটা সূত্রের সামনে ডি বাই ডিএক্স, কেন পরে
এটা x টু দি পাওয়ার n। আমি কয়েকটা সূত্র দেখাই আজকে। dy dx e মাথার উপরে x। আমরা করছিলাম ভাই ত্রিকোণমিতিক সূত্রগুলো একবার ডিরেক্ট মুখস্থ করছিলাম, এবার ভেঙে ভেঙে করাই নাই। এখন করেন, এখন অ্যাডমিশনের জন্য সুন্দর করে ফেলেন। log cos ইকুয়াল টু, তারপরে এদিকে আসেন dy dx a ভিত্তি x, আবার dy dx log a ভিত্তি x। এই দুটো সবচেয়ে বেশি প্যারাদায়ক সূত্র। এই দুটো সূত্র মনে থাকবে না, অনেক 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 প্র্যাকটিস করে আপনাদের সূত্রগুলো মনে রাখবেন। তো দেখেন সূত্রগুলো পড়বেন কিভাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সূত্রগুলো পড়বেন কিভাবে। যেন তেন ভাবে সূত্র বললে হবে না। এই সূত্রটা আমরা কিভাবে পড়বো, x নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। x নিয়ে আমি একজনকে ডিফারেন্সিয়েশন করা মানে হলো আমি বলতেছি পিটানো, একজনকে পিটাবো, আমি সাধারণত বলবো যে পিটাবো। আপনারা বুঝবেন যে কোনো একজনকে পিটানো বা পানিশমেন্ট করা মানে ডিফারেন্সিয়েশন করা। আমরা এখানে ডিফারেন্সিয়েশন করব বা পিটাবো এই টু টু দি পাওয়ার n কে, এই যে পাওয়ার n কে। তো আপনারা মনে রাখবেন, এভাবে মুখস্থ করবেন যে মনে রাখবেন যে পাওয়ারকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাওয়ারটা সামনে আসে আর ওই পাওয়ার থেকে 1 বাদ যায়। আমি ঠিক যেভাবে বলতেছি আপনি এভাবে মুখস্থ করে ফেলবেন। কি বললাম, পাওয়ারকে যদি পিটাই তাহলে পাওয়ার সামনে আসে আর পাওয়ার থেকে 1 কি হয়, বাদ যায়। বুঝছি কি সবাই? জি ভাই। জি ভাই। মুখস্থ একবারে মুখস্থ। এখানে ই কে পিটাবো, আমি কিন্তু বলছি এক্স নিয়ে আমার কোনো কনসার্ন নাই, আমার কনসার্ন হলো এ ই বাকিগুলো নিয়ে। তাহলে এখানে ই, তাহলে এটা এইভাবে পড়বো আমরা, ই কে যদি পিটাই তাহলে ইর মাথার উপরে যা থাকে তাই হয়, এভাবে পড়বেন। ই কে যদি পিটাই তাহলে ইর মাথার উপরে যা থাকে তাই হয়। আপনারা একটু বুদ্ধি সহকারে বলেন তো এখানে আমরা কাকে পিটাবো? লক কে ভাই। লগ কে, ভেরি গুড। এক্স কে না, লগ কে। তাহলে এটা আমরা মুখে মুখে এভাবে পড়বো। আমি সূত্রগুলো যেভাবে পড়াচ্ছি আপনারা যদি সূত্রগুলো এভাবে আয়ত্ত করতে পারেন সেই সব ভালো হবে, মানে খুবই ভালো হবে। তো এখানে যখন আমি লগ কে পিটাচ্ছি মুখস্থ করবে এভাবে যে লগ কে, লগের সাথে যা থাকে তা নিচে আসে। লগ কে যখন পিটাবো লগের সাথে যা থাকবে তা কোথায় আসে, নিচে আসে। সবাই কি বুঝছি? জি আর এখানে এ এ ভি এ এ এক্স এর ডিফারেন্সিয়েশন, এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন একবারে মুখস্থ করে ফেলবেন যে এ এক্স এর ডিফারেন্সিয়েশন হলো এ ভিত্তি এক্স লগ ই ভিত্তি এ। সূত্র মুখস্থ, লগ এ ভিত্তি এক্স এর সূত্র হলো 1/x লগ এ ভিত্তি ই। এটা হলো আপনাদের সূত্র। আরো 4টা সূত্র আমি দেখাই একটু। সাইন, একটু দাঁড়ান তো, হ্যাঁ আমরা দেখি সাইন এক্স, তারপরে ধরেন কজ এক্স, তারপরে টেন এক্স, তারপরে কট এক্স, তারপরে সেক এক্স, তারপরে হলো কোসেক এক্স। ওকে, ওকে। তো ওই এগুলোর প্রত্যেকটার সাথে কিন্তু ডি বাই ডিএক্স আছে। আমার কি লেখা লাগবে প্রত্যেকটার সাথে? না ভাই। না ভাই। ওকে, জি না স্যার, লেখার তাহলে দরকার এই নেই। সূত্রগুলো আমরা এইভাবে পড়বো যে আমরা এগুলো হলো আমাদের কিছু, এগুলো আমরা কিছু, আমরা পিটাইতেছি সাইন কিছুকে, সাইন কিছুকে, সাইন কিছুকে পিটাইলে কস কিছু হয়। আমরা কস কিছুকে যদি পিটাই, আমরা যদি কস কিছুকে পিটাই তাহলে হয় সাইন কিছু। আমরা ট্যান কিছুকে যদি পিটাই তাহলে হবে সেক স্কয়ার কিছু। আমরা যদি কট কিছুকে পিটাই তাহলে হবে, সরি ওটা পরে,
আমরা কট কিছু ক্যাপিটাল হবে কোসেক স্কয়ার কিছু। আমরা সেক কিছু ক্যাপিটালে হবে সেক কিছু আর হলো ট্যান কিছু। আর কোসেক ক্যাপিটালে কোসেক কিছু আর হলো কট কিছু। এখন কটেক্স মাইনাসের যে বিষয়টা আপনারা বলতেছেন, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মাইনাস নিয়ে অনেকের অনেক রকম ঝামেলা হয়। তো মাইনাসের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন, যেগুলোর আমরা ডিফারেন্সিয়েশন করতেছি সেগুলোর শুরুতে যদি সি থাকে তাহলে ডিফারেন্সিয়েশন করলে সেটা মাইনাস হয়। যেমন এখানে এই যে এটার ক্ষেত্রে শুরুতে কি আছে, একটা সি আছে, শুরুতে একটা কি আছে, এই যে সি আছে, সুতরাং এটার সামনে কি হবে, একটা মাইনাস। এই যে এখানে শুরুতে কি আছে, একটা সি আছে, সুতরাং এখানে কি হবে, মাইনাস। এখানে কি আছে, একটা সি আছে, সুতরাং এখানে কি হবে, একটা মাইনাস। আর এটা মনে রাখা সহজ হবে আপনাদের, যদি কোনো ডিফারেন্সিয়েশন করার সময় যদি আমরা সি পাই তবে তাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, একটা মাইনাস হয়। আপনারা কি মোটামুটি বুঝছেন? জি জি ভাই। ভাইয়া। জি হ্যাঁ। আজকের এই জি স্যার, সূত্রগুলো বুঝতে পারছি। সুন্দর করে জি ভাইয়া, লিখবেন, জি ভাইয়া। প্রিন্ট করে জি লিখে ভাইয়া। আমাদেরকে নোটটা দেখাবেন, গ্রুপে পোস্ট করবেন। আর সামনের দিন ক্লাস আপনারা যারা মোটামুটি ন্যূনতম ডিফারেন্সিয়েশনে ভালো করতে চান ক্যালকুলাসে, তাহলে আগামী 3 ক্লাস কেউ মিস করেন না। আগামী 3 ক্লাস, আগামী 3 ক্লাস, এই 3 ক্লাসে আপনি ডিফারেন্সিয়েশনের নারী নক্ষত্র ভুরি যত আছে আপনি সবকিছু শিখে ফেলবেন আগামী 3 ক্লাসে। শুধু 3টা ক্লাস ধৈর্য সহকারে ইনশাআল্লাহ। ক্লাস করবেন। মানে এগুলো যে কত সহজ আপনি কল্পনাও করতে পারবেন না। আমার ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে। ডিফারেন্সিয়েশনের ক্লাস কি কেউ করছিলেন, যে মানে আমার ক্লাস করছেন কেউ ডিফারেন্সিয়েশনের? ভাই 10টা 15টা ভিডিও দেখছিলাম। জি ভাই, আমি করছি 27টা। 46টা করছেন, তাহলে ভাইয়ের তো এগুলো মানে ও অনেক ভালো পারবে। বলেন ডিফারেন্সিয়েশন সহজ না কঠিন? ইজি ভাইয়া, অনেক ভাই ইজি। অনেক সহজ। অনেক সহজ, ইনশাআল্লাহ আপনার সাথে সহজ ভাই, আপনার এগুলো দিছে আপনার সহজ। বোঝানোর ধরনটা ভালো লাগে। আর দুটা কথা বলি শোনেন, আপনারা যারা অ্যাডমিশনে আসার চিন্তা ভাবনা করতেছেন, দেখেন পৃথিবীতে সকল সুখ একসাথে পাওয়া যায় না। সকল সুখ আপনি একসাথে পাবেন না। এজন্য দেখেন, আপনাকে না, আপনি যদি আপনার ক্যারিয়ার ঠিক করতে চান, আপনি আপনার আজ থেকে আপনার চাইতে 5-10 বছরের বড় যারা বয়সে, একটু সমাজে তাদের দিকে লক্ষ্য করে দেখেন তো, সবসময় কথাবার্তা, আলাপ আলোচনা সবকিছু কাদেরকে নিয়ে হয়? ওই দেখবেন যে যারা যারা একটু মাথা মনে করেন যে ব্যাংকার, বিসিএস ক্যাডার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় সরকারি জব করে, খালি কিন্তু পুরো সমাজটা তাদেরই নিয়ে কিন্তু ব্যস্ত। তাদেরকে কোথায় রাখে, কোথায় খাওয়ায়, কোথায় কি করে, মানে তাদের একটা অন্যরকম একটা ভিউ। তো আপনারা যদি ওইরকম একটা করতে চান বা আপনারা যদি কিছু পেতে চান, তাহলে না ত্যাগ স্বীকার করা লাগবে। সকল সুখ একসাথে পাওয়া যায় না। দেখেন, আমরা এমন সমাজে বসবাস করতেছি, আমাদের ব্যস্ততার শেষ নাই। যেমন ধরেন আজকে 31st নাইট, আজকে একটা প্রোগ্রাম, বন্ধু বান্ধব, একটা বিশাল ব্যাপার। তারপরে ধরেন কালকেই বার্সেলোনার খেলা, পরের দিনে আবার বাংলাদেশের সিরিজ, তারপরের দিনে আবার ফুটবলের বিশ্বকাপ, তারপরে আবার ক্রিকেটের বিশ্বকাপ, তারপরে আবার হিরো আলমের ভিডিও ভাইরাল, তারপরে মনে করেন যে আসমাউল ভাইয়ের কিছু মানে অযথা এমনি কিছু মোটিভেশন। মানে আপনাদের কিন্তু অকেশনের মানে সোর্সের কিন্তু অভাব নেই। তো আমরা এদের ভিতরে যদি আমরা ডুবে যাই, যদি আমরা, তাহলে কিন্তু আমাদের যা হওয়ার তা হবে। তো আপনাদের বা আমাদের ভালো কিছু করার জন্য নিজেদেরকে একটু এই বয়সে মানুষের কাছ থেকে, এগুলো সবকিছুর কাছ থেকে একটু আড়াল করা লাগবে, একটু পৃথক করা লাগবে। যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আজ থেকে 4 থেকে 5 বছর পরে আল্লাহ তাআলা আপনার একটা অবস্থা তৈরি করে দিবে। আর আপনি যদি সবকিছুর সুখ মজা যদি ভোগ করতে চান, তাহলে কিন্তু জীবনটা অনেক কঠিন, এবং এত কঠিন যে আপনি কল্পনা করতে পারবেন না। আমরা বুঝি, আমরা জানি যে জীবনটা, লাইফটা ছোট, এত কিসের টেনশন, এত কিসের কি, জীবনটা ছোট, জীবনটা ছোট কিনা পরে বুঝবি, এখন না। তোর আব্বা আর আম্মা যখন 2টা প্রেসক্রিপশন বের করে দিয়ে কবে যে আমার এইটুকু ওষুধ লাগবে, আর তুমি সন্তান তোমার পকেটে যখন 4 আনা পয়সা থাকবে না, তখন বুঝবা যে জীবন কতটা কঠিন। যে তুমি এমন একটা কুলাঙ্গার সন্তান, এমন একটা মানে কি বলবো আর, মানে এরকম একটা সন্তান, যে সন্তান বাবা মায়ের প্রেসক্রিপশনের ঔষধ কিনে দিতে পারো না বাবা মাকে। তাহলে বোঝেন এই পরিস্থিতিগুলো কিন্তু আমাদের সামনে অপেক্ষা করতেছে, অপেক্ষা করবে। সুতরাং সময় থাকতে কি হইতে হবে আমাদের, বলেন? সচেতন হতে হবে। সচেতন হওয়া লাগবে সচেতন ভাইয়া। হতে হবে।
আমি ভাই আপনাদের কাছে আপনাদের সাথে আমি পিএইচজেড আপনাদের সাথে খুবই ভালোভাবে একেবারে শেষ পর্যন্ত আছি। আপনারা যারা শুরু করবেন ভালোভাবে শুরু করেন। আমরা এই 3-4 মাসে 3 মাসে আপনাদেরকে অনেক ভালো একটা জায়গায় নিয়ে যাব। দেখেন আমরা একটা কোর্স থ্রো করলেই আমাদের 100 জনের মতো স্টুডেন্ট হয়ে যাইতো। তো 100 জন স্টুডেন্ট হইলে 3000 ভাইয়া টাকা করে নিলে আমাদের মোটামুটি 2-3 লাখ টাকা হয়ে যায়। কিন্তু আমরা ভাইয়া আপনাদের নিজের সম্পর্কে একটু বলেন। আমরা আমরা শুধু চাই যে আপনারা হচ্ছে যে অনেক সংখ্যক ডুয়েট অ্যাডমিশনে আসেন, ভয় পায়েন না। কারণ এখানে আসে যদি ডুয়েটের চান্সও না পান তারপরেও আপনার লস নাই। ব্যাপার কি বুঝছেন? এজন্য আমাদের এই উদ্যোগটা। ভাই আজকে না অনেক কথা বলার সুযোগ নাই। আর 1 মিনিট সময় আছে। গুগল মিট কেটে যাবে। আপনি কি নিয়ে ভাইয়া প্রশ্ন করবেন বলেন? বিএসসি শেষ করছেন কত সালে? 2000 আমি তাহলে 1 মিনিটে আমার কথা বলি। আমাদের জি একেবারে 1 জি মিনিট আছে। 30 সেকেন্ডে বলে আমি কেটে দেব। আমি জি 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 2018 সালে বিএসসি শেষ করছি। আমার কোনো পরিচয় নাই, আমার কোনো পেশা নাই। আমি আপনাদের মতো ছাত্র পড়ায়ে খাই। মনে করেন যে প্রাইভেট পড়ায়ে খাই আরকি। আমি অন্য কোনো কিছু করি না। তবে আলহামদুলিল্লাহ অনেক বড়, বড় সরকারি চাকরি যারা করে বা অনেক ভালো, ভালো অবস্থানে যারা আছে তাদের চাইতে আমি অনেক ভালো আছি বা তাদের চাইতে না সরি দুঃখিত আমি ভুল বললাম। মানে আমি ভালো আছি আরকি আলহামদুলিল্লাহ। আমি তাদের মতোই জি মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। আছি আরকি। আমার পরিচয় আরো ধীরে, ধীরে বলবো প্রয়োজনে। আজকে কেটে যাবে এখনই। সবাই ভালো থাকবেন। সুন্দর করে আপনার কি বলে মানে কভার করবেন ক্লাসটা। মেসেঞ্জার গ্রুপে কথা হবে। ওকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আল্লাহ আসসালামু হাফেজ ভাই। আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম